বিকাশে আমার ছোটো ভাই আমার কাছে টাকা পাঠানোর সময় 27-এর জায়গায় 24 টাইপ করার কারণে টাকাটা অন্য একটা নম্বরে চলে যায় এবং সেই খবরটা ও 21 তারিখ দিয়েছিল এবং আমি ও আমাকে না জানানোর কারণে আমি 23 তারিখ জানতে পারি। আমি আমার বাবাকে ফোন দেওয়ার পর যে আমার তো টাকা প্রয়োজন, আপনি আমাকে টাকা পাঠান। সো উনি আমাকে বললো যে তোকে তো টাকা আমি পাঠাইছি। তখন আমি আসলে আমার ছোটো ভাইকে ফ্যামিলিতে ইনফর্ম করলাম, সে গিয়ে যে জিনিসটা দেখলো আমার নম্বর ছিল 27, সেই জায়গাতে সে 24 টাইপ করেছে এবং সেই জিনিসটা 2 দিন পর। সো ভুল করে ফেলেছে এবং তার এই ভুলের জন্য 8,000 টাকা পাই বলতে গেলেই চলেই গেছিলো। কিন্তু তারপরে আমি যে কাজটা করলাম আমি যে দোকান থেকে সে টাকাটা পাঠাইছিল সেই দোকানে ওকে যেতে বললাম এবং খুবই হতাশাজনক জিনিসটা হলো কি, সে এই বইয়ে 8,000 টাকা ও নম্বর ভুল করছে এবং সে অন্য নম্বরে চলে গেছে। সেই বয়ে সে বাড়ির থেকেই পালিয়ে যায়। সো এখানে দুইটা জিনিসের টেনশন, একটা হলো গিয়ে 8,000 টাকা চলে গেছে, আরেকটা হলো গিয়ে সে বাড়ির থেকে বাইর হয়ে যায়। তারপরে আমি দোকানদারের নাম্বার ম্যানেজ করে দোকানদারের সাথে কথা বললাম। দোকানদারের তো আসলে বলে না, ভুল করে ফেলেছে তো এটা আমার দোষ, মানে আমার ছোটো ভাইয়ের দোষ। সো উনি আসলে কিছু করতে পারবে না। তারপরে অনেক অনুরোধ করে যে কাজটা করালাম, যে ওনাকে বললাম যে আপনি বিকাশের অ্যাজ এ কাস্টমার কেয়ারে আপনি ফোন দেন। কিন্তু উনি বললো ফোন দিচ্ছি আর কি। তারপরে কিছুক্ষণ পরে আবার আমি যখন ওনাকে ফোন দেই যে কাস্টমার কেয়ারে কী বলছে, উনি বলছে যে না, টাকা অনেক সময় হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, টাকা নাকি তুলে ফেলছে। আসলে কিন্তু উনি ফোন দেন নাই। এবং বিকাশের একটা নিয়ম আছে যে যে নম্বর দিয়ে টাকা পাঠায় সেই নম্বর দিয়ে কিন্তু অফিসে যোগাযোগ করতে হবে, অন্য নম্বর দিয়ে করলে কিন্তু হবে না, মানে তারা কোনো ইনফরমেশন দিবে না। সো আমি আমার নম্বর দিয়ে যোগাযোগ করেছিলাম, কিন্তু সেই সময় বিকাশ কাস্টমার কেয়ার থেকে আমাকে কোনো হেল্প করে নাই। আবার আমার যে দোকানদার তিনিও আমাকে মিথ্যা বলল। তারপরে আর কি করার, আমি বিকাশের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর ওনারা আসলে আমাকে কোনো হেল্প করে নাই। তারপরে কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট যেটা আছে সেটাতে 2-3 বার ওনাদের সাথে কথা বললাম এবং সেখানেও তারা আসলে কোনো ধরনের সমাধান দেন নাই। তারপরে আমি থানায় গেলাম, প্রথমবার থানায় গেলাম। থানায় যাওয়ার পর থানা থেকে আমাকে বললো যে এজেন্ট অফিসে যেতে এবং ওনাদের সাথে কথা বলতে। সো কথা বললাম, কিন্তু যা হওয়ার তাই হলো, আর কিছুই আসলে হলো না। তারপরে আবার গিয়ে যখন ওই থানাতে গেলাম, আমার নিকটস্থ থানায় গিয়ে যখন আমি থানাতে খুব ভালোভাবে আমি আমার সমস্যাগুলো বললাম। আমি একজন স্টুডেন্ট, আমার আসলে টাকাগুলো খুবই দরকারি ছিল। সো তখন তারা আসলে যে এসআই ছিল, সাগর নামে একজন এসআই ছিল, সো উনি আমার ইয়েটা নিতে এএসআইকে বললো। সো তারপরে তারা আমার জিডিটা নিল এবং যে জিনিসটা হলো, আমাকে যে এসআইটা ছিল সেই এসআইটা, আমি যেহেতু স্টুডেন্ট, আমাকে খুবই আন্তরিকতার সাথে যে ব্যক্তির নম্বরে টাকাটা গেছে, মানে যে ব্যক্তির নম্বরে টাকাটা সেন্ড করা হয়েছে সেই ব্যক্তির পুরো ডিটেলস দিল এবং ডিটেলসের মধ্যে ওনার ছবিটাকে একটু চুর বাটপারের মতো মনে হচ্ছিল। তো পুলিশেরাও আসলে আশা ছেড়ে দিল, বললো তো টাকা তুলে ফেলছে এখন আর কি। যাই হোক, তারপরে আমি তো আর কি করার, বাসায় আসলাম এবং যে এসআইয়ের কাছে ডায়েরিটা হস্তান্তর করা হয়েছিল তাকে ফোন দিলাম। তিনিও ব্যস্ততার দেখিয়ে আসলে কোনো কিছু বললো না আর কি। তারপরে আমি আবার রাতে একদিকে আমার বাড়ির বাইরে সেই টেনশন, আর একদিকে টেনশন হলো যে সেই টাকাগুলো অন্য নম্বরে চলে গেছে সেই টেনশন। একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হিসাবে 8,000 টাকা আমার কাছে কিন্তু অনেক টাকা, কোনো সন্দেহ ছাড়া। আশা করি যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সন্তান তারা এই জিনিসগুলো বোঝেন, মধ্যবিত্ত নিম্নবিত্ত। সো তারপরে আমি আবার এসে লাইভ সেটের মধ্যে আর কি এজেন্ট যে নম্বর দিয়ে টাকা পাঠানো হয়েছিল সেই নম্বরের
সেই নাম্বার দিয়ে ওনাকে অনেকবার দোকানদার যিনি ওনাকে ফোন দিয়ে একটা কোড নেই আর কি, যে কোডটা হলো গিয়ে যে এসিওর করে আর কি কাস্টমার কেয়ারে, যে ওটা ওনারই নম্বর, ওনার নাম্বার দিয়ে আমি কথা বলছি। তো আমি কথা বলার মধ্যে অনেকবার চেষ্টা করলাম। সো ওনারা আসলে আমাকে তেমন কোনো ইনফরমেশন দিই না। বাট হঠাৎ যে জিনিসটা হলো যে আমি জিজ্ঞাসা করে ফেললাম যে এই নাম্বারে আসলে বিকাশ আছে কি না। সো এই নাম্বারে আমি টাকা পাঠান করছি, এই নাম্বারে আসলে বিকাশ আছে কি না। সো একজনে হঠাৎ দেখলাম উত্তর আসলো না, এই নম্বরে তো বিকাশ নাই। তখন আমি একটু গাটাগাটি করে দেখলাম যে যদি কোনো নাম্বারে বিকাশ না থাকে তাহলে যিনি সেন্ট মানি করেছে, যিনি টাকাটা প্রেরণ করেছে, সে 1 সেকেন্ড 30 সেকেন্ডে টাকাটা ব্যাক নিয়ে আসতে পারে। তারপরে আমি আমার ফোন থেকে এই জিনিসটা করলাম যে আমি ওনার ফোন নাম্বারে, যে নম্বরে আমার ছোটো ভাই টাকাটা বলে প্রেরণ করেছিল, সেই নম্বরে টাকাটা প্রেরণ করলাম। প্রেরণ করে দেখলাম আসলে কি এটা কাজ করে, এবং সেটা দেখলাম যে নন মেজর, নন বিকাশ মানে বিকাশ অ্যাকাউন্টও খোলা নাই। সো চিন্তা করেন, আমি প্রেরণ করলাম, প্রেরণ করে দেখলাম হ্যাঁ নন মেজর, সেন্ট মানির থেকে নন মেজরকে বাতিল অপশনে ক্লিক করলে টাকাটা ইনস্ট্যান্ট আমার মোবাইলে চলে আসে। আবারও বলছি, সেন্ট মানির থেকে নন মেজর থেকে বাতিল অথবা ক্যান্সেল অপশনে ক্লিক করার সাথে ইনস্ট্যান্ট টাকাটা চলে আসে, যদি সেই নম্বরে বিকাশ না থাকে। আর একটা জিনিস, এই সমস্যাটা খুব বেশিই হবে। আপনি সচরাচর দেখা যাবে একটা নম্বর ভুল করেছেন এবং সেই নম্বরে বিকাশ না থাকার সম্ভাবনাই অনেক। কারণটা হলো যে বাংলাদেশে সিম বিকাশ অ্যাকাউন্ট আছে তো কত 7 কোটির মতো, কিন্তু আমাদের সিম মনে হয়ে আছে 30 থেকে 40 কোটি। সো দেখা যায় যে একটা এনআইডি দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট যেহেতু হয়, সেহেতু অনেকগুলা সিম থাকলে অনেকগুলো তো করা সম্ভব না। সেক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি একটা ইনস্ট্যান্ট একটা নম্বর নিলেন, নিয়ে দেখলেন যে এটা কিন্তু নন বিকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নন বিকাশ, নন রকেট, নগদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সেই ক্ষেত্রে আর কি আপনি তাৎক্ষণিক টাকাটা ব্যাক নিয়ে আসতে পারেন। তারপরে আমি আমার দোকানদারকে ফোন দিলাম রাত 12টা পর্যন্ত, ওনার সাথে খুব কথা টথা বলে অনুরোধ করে ওনাকে বললাম যে এটা করতে। উনি এটা করতে রাজি হই না, উনি তো আমি ছিলাম ঢাকায়। তারপরে শেষ পর্যন্ত ওনাকে আমি কিভাবে করতে হবে সেটা স্ক্রিন রেকর্ড করে পাঠাইলাম। তারপরে গিয়ে উনি আসলে এটা করলো এবং ইনফর্ম করলো যে উনি আসলে টাকাটা ব্যাক পাইছে। সো আলহামদুলিল্লাহ, আমরা আসলে টাকাটা ব্যাক পেয়েছি। তারপরের দিন আমার ছোটো ভাই সেও আসলে, আমরা পুরো সারাদিন টেনশনে ছিলাম, সেও বাসায় ব্যাক করে। সো এই আর কি ছিল, মানে বিকাশের ভুল নম্বরে সেন্ট মানি হওয়ার পর কি হলো। সো মোটামুটি এই 1-2টা দিন আমাদের খুবই খারাপ সময় গেছে। আশা করি আপনাদের যদি ভুলটা হয় তো এই টেকনিকটা প্রথমেই অবলম্বন করবেন এবং এই টেকনিকে সফল হবেন বলেই আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।